সুপ্রভাত সকলকে। আজকে দেখো সকাল সকাল বেডের তোষকটা তুলে নিয়ে রৌদ্রে দিতে চলে এসেছি। তো অনেক দিন থেকে ভাবছি যে দেবো, তো দাদাভাই বলল আজকে হবে কালকে হবে, এই করে করে দেওয়াই হচ্ছে না। তো আজকে দাদাভাইকে জোর করে ধরে নিয়ে চলে এসেছি। আজকে তো দোকানে যায়নি সকালে, ওই জন্যই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়। সকালবেলা সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না হয়ে গেছে। একটা তরকারি করেছি, দুপুরবেলা এখনও রান্নাবান্না কিছু হয়নি। আর এই গদিটা অনেক দিন ধরে ভাবছি যে বার করবো রৌদ্রে দেবো, তো হচ্ছিল না। তো দাদাভাই আজকে সকালে দোকানে যায়নি, ওই জন্য আজকে বার করে দিলাম। আর আজকে হচ্ছে আমের আচার আর আম তেল বানাবো। তার জন্য হচ্ছে আমগুলো সব রেডি করে নিয়েছি, এখন রৌদ্রে দেবো শুকাতে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমের টক ঝাল আচার বানাবো, আর এটা হচ্ছে আম তেল বানাবো। ওই জন্য সবগুলো কেটে একটুখানি লবণ হলুদ, এটাতে শুধু হলুদ দিয়ে মাখিয়েছি যেটা আমের আচার বানাবো। আর এটাতে হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ মিশিয়ে এটা রৌদ্রে দেবো। আর এটা মোটামুটি জলটা মানে শুকিয়ে আসা পর্যন্ত শুকিয়ে নেব। তারপরে যেভাবে আমি যেভাবে আচারটা বানাবো, কি আম তেল বানাবো, সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, সাথে থাকো। নিচে দেবো। তো যেরকম রৌদ্র আছে, আজকে প্রচণ্ড রৌদ্র আছে, তো রৌদ্রে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলো এইভাবে শুকাতে থাকুক, আমি নিচে রান্নাবান্নার কাজগুলো সেরে নিই। তো এখন বাজে দুপুর 1টা, আর হচ্ছে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোষকটাও ঘরে নিয়ে চলে এসেছি। দাদাভাই এখন পাচ্ছে, হ্যাঁ সোনাই ঘুমানোর জন্য ঝামেলা করছে। তো ওর এখন মানে ঘুমানোর সময় হয়ে গেছে। ও বেশিরভাগ টাইম 12টা সাড়ে 12টার মধ্যেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু আজকে আর হয়নি। তো এখনো স্নান হয়নি, এখনো স্নান করব। খাওয়া দাওয়া তো পরের কথা। তো আগে এগুলো গুছিয়ে নিই, বেড টেডগুলো। এরকম ভাবেই তো উঠবে, এখন হচ্ছে সাজিয়ে নিতে হবে। এই সোনাইয়ের বালিশ হয়েছে, সোনাই খাট ঝাড়ার জন্য ঝাড়ু নিয়ে এসছে। এদিকটায় অনেকটা বেরিয়ে গেছে, কিন্তু অতটা টেনেছো কেন? আরে বেরিয়ে গেলে সমস্যা না। কি আছে? দাদাভাই কিন্তু বেডটা গোছাতে পারে খুব ভালো, বুঝলা? ওই জন্য দায়িত্বটা ওর। ওর টাওয়ালটা এখনো শুকায়নি। ওই যে পিঙ্ক কালারের টাওয়ালটা কোথায়? ওটা পেতে দাও। কি হলো? ওটা রাগ করো, একটু রাগ করো। একটু রাগ করো। ওর ভিতরে কি আছে? ওর ভিতরে কিছু নেই। বেডটা রেডি, আর সোনা এখন ঘুমাবে, তাই যে কান্না করছে। আর আমার আমগুলো ভালো মতো শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি।
আর চলো খাওয়ার আগেই দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে। প্রথমেই বেরিয়েছে এখানে হচ্ছে আমের চাটনি, এখানে আছে পটল আলু ভাজা, ওখানে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে সয়াবিন দিয়ে রান্না করেছিলাম সকালে, সেই তরকারিটা অল্প আছে, আর এখানে কলা আলু মাছ। আজকে দুপুরের মেনু এটাই। সবার খাওয়া হয়ে গেছে, শুধু দাদাভাই আর আমি খাইনি। এখন বাজে বিকেল 5টা, আর সোনাই ঘুম থেকে উঠে গেছে। দুপুরবেলা স্নান করে সোনাইকে ঘুম পাড়াতে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। তো এখন চলে এলাম বিকেলে ছাদে, হচ্ছে জিনিসপত্রগুলো যে কাচাকুচো করেছিলাম সেগুলো তুলতে। আর সোনাই মানে কাঁচা ঘুমে উঠে গেছে, মানে ঘুমটা পুরোপুরি হয়নি, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। আর মানে ছাদে যে খাটটা পাতা আছে সেই খাটের ওপরে মানে দাঁড় করিয়ে দিচ্ছিলাম, তো ও শুয়ে পড়লো। তো আমি দেখলাম ও শুয়েই থাক, মানে যেটা করতে চাইছে এখন সেটাই করতে দিতে হবে, কারণ হচ্ছে মানে এখন তো ঘ্যান ঘ্যান করছে আর তার উপরে ঝামেলা করবে। আর বাড়িতে তেমন কেউ নেই ওর ধরার, মানে বাড়িতে কেউই নেই, তাই জন্য। আর দাদাভাই তো দোকানে চলে গেছে, তো সেই জন্যই মানে ওকে নিয়ে এসেছি ওপরে, না হলে নিয়ে আসতাম না, নিচেই ও খেলা করে। তো এদিকে জিনিসপত্রগুলো তুলে নেই চলো, তারপরে সন্ধেবেলা বানাবো আমের আচার। তো আমি সন্ধেবেলা নিয়ে চলে এসেছি আমের আচারের রেসিপি, আর সবগুলো এখানে আমার যা যা লাগবে সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্রথমে এখানে নিয়েছি মৌরি, গোটা মৌরি, তো মৌরিটা বেশ অনেকটাই নিয়েছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, আর এখানে নিয়েছি গোটা সর্ষে, এখানে আছে গোটা জিরে, আর এখানে আছে বেশ কয়েকটা শুকনো লঙ্কা। তো এখানটায় পুরো যে মশলাটা আছে, পুরো মশলাটা কিন্তু আমার দুটো, মানে একটা আম তেল একটা আমের আচার, দুটো মশলাই মানে দুটোর জন্যই লাগবে। তো সেই জন্যই আমি বেশি করে নিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো মশলাটা পুরোটাই আমি দিয়ে দেব। আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নেব। তো একটুখানি আমি মানে গরম হলেই আমি কিছুক্ষণ পরে নামিয়ে দেব। তো বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু গরম করার মতো। তো মশলাটা আমি একটুখানি ভেজে নিয়েছি, আর এটা এবারে হচ্ছে গুঁড়িয়ে নেব। তো তার আগে এদিকে আমি আমের আচার যেটা বানাবো সেটাই বানিয়ে নেব। এই একটা কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল, সর্ষের তেল দিয়েই আমি এটা করছি। তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তো দিয়ে একটুখানি শুকনো লঙ্কাটা ভেজে নেব, নিয়ে তারপরে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো 5 ফোড়নটা দিলে কি হয় বলো তো, ফ্লেভারটা ভালো আসে আর খেতেও সুন্দর লাগে। তো যেহেতু মৌরি মানে যে মশলাটা আমি গুঁড়ো করছি সেই মশলাটা দিলেও হয়, 5 ফোড়নটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু তবুও আমার খেতে ভালো লাগে, ওই জন্য আমি 5 ফোড়নটা দিলাম। আর 5 ফোড়নটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে, সেটাই বড় কথা। তো এই যে আমটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ না আমি একটুখানি কষিয়ে নেব। আর যেহেতু এতে শুধু হলুদ দেওয়া আছে, তো হলুদ দিয়ে আমি শুকাতে দিয়েছিলাম, এর থেকে কিন্তু কোনো জল বেরোবে না, আর এতে কোনো জল কিন্তু অ্যাড করব না একদমই। তো আমটা আমি বেশিক্ষণ ভাজবো না, একটুখানি সামান্য ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে আমার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আমি এর আগে কিন্তু লবণ অ্যাড করিনি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো একদম সামান্য পরিমাণে, যেহেতু এটা মিষ্টি খেতে হয়। আর তারপরে আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি, তো দিয়ে দিচ্ছি এবারে আখের গুড়। আর এখানে আছে প্রায় 300-400 মতো আখের গুড়। তো আমটা আমার মানে টকটকই আছে, তো এটা হচ্ছে ঝাল টক মিষ্টি একটা আমের আচার বানাচ্ছি, যেহেতু সেজন্য একটুখানি ঝাল টক মিষ্টি সব মানে থাকা দরকার আর কি। তাই জন্য এটা হচ্ছে আখের গুড় দিয়ে বানালাম। আর আখের গুড় দিয়ে বানালে হচ্ছে আচারের কালারটাও সুন্দর আসে। চিনি দিয়ে বানালে যে মানে কালারটা আসে না তেমন নয়, কিন্তু তবুও আমার আখের গুড়টা দিয়েই মানে বেশি ভালো লাগে আর কি। আর এটা বেশ কেনা আচারের মতো খেতে লাগে। তো এদিকে আমি হচ্ছে আমটা একটুখানি ঢেকে দিয়েছি সেদ্ধ হোক, আর এদিকে মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। তো মশলাটা মোটামুটি গোড়ানো হয়ে গেছে, আর একটু পাক দিলেই হয়ে যাবে। তো ভালো করে আমি একটু মশলাটা গুঁড়িয়ে নিয়েছি।
যে একটু দানা দানা মতো আছে, তো এরকমই আমার দরকার। আর এদিকে দেখো আমটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু, আর মানে এটা গুড়টাও আঠালো হয়ে এসছে। কালারটা এখন থেকেই কত সুন্দর কালার এসছে দেখো। তো এই জন্যই বলছিলাম যে এত সুন্দর কালার আসে, তো মানে দেখেই জিভে জল চলে আসবে। তো এই যে দেখো মশলা, যে মশলাটা গুঁড়িয়েছিলাম সেটা কিন্তু আমি দুটোতে ইউজ করব, ওই জন্য এখান থেকে আমি 1 চামচ প্রথমে নিলাম, নিয়ে মিশিয়ে নেব ভালো করে। আর আমের আচারে বেশি মশলা দেব না, আমি বেশি মশলাটা দেব আম তেলে, কারণ হচ্ছে তেলে বেশি মশলাটা দরকার হয়। তো এখানে হচ্ছে আমের আচারের মধ্যে আমি 1.5 চামচ মতো, বড় চামচেরই 1.5 চামচ মতো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ। তো বিট নুনটা তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তো বিট নুনটা দিলে ভালো লাগে। তো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে, আমার কিন্তু আমের আচারটা রেডি হয়ে গেছে। একটুখানি জাস্ট ভালো করে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো। আর যে গ্রেভিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একদম আমের মানে গায়ে মিশে যাবে আর ওটা টেনে নেবে পুরো। তো আমার রেডি আমের আচার, টক ঝাল আমের আচার, আর দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছিল, তো দেখেই জিভে জল চলে আসছিল। তো এখন তো গরম, খাওয়া যাবে না, তো এরকমভাবে তোমরা বাড়িতেও বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার দেখতে এত সুন্দর হয়েছে, খেতে না কত সুন্দর হয়েছে। তো এটা আমি বাটির মধ্যেই দিয়েছি, যেহেতু আমার কাঁচের বোল নেই তাই জন্য। এইভাবেই কিছুদিন রোদ্রে দেব। চলে এসেছি আম তেল বানাতে। আর প্রথমেই বলে নিই, এখানে আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ নেই, আর স্ট্যান্ডও নিয়ে আসিনি। তো সেই জন্যই একা হাতেই মানে এদিকে রান্না করছি আর এদিকে ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তেলটা আমি গরম করে নামিয়ে নেব। সামান্য গরম, বেশি গরম করার দরকার নেই। তো তেলটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে এদিকে আমার যে আমগুলো কাটা ছিল, মানে এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে কিন্তু শুকানো আছে, আর আমি কিন্তু কাঁচা আমটাই তেলের মধ্যে দিয়ে দেব। অনেকে এই আমটা কষিয়ে মানে একটুখানি তেলের মধ্যে কষিয়ে তারপরে হচ্ছে আম তেলটা বানায়, তো আমি একদমই অন্যরকমভাবে বানাচ্ছি। তো এটা হচ্ছে আমি কাঁচা আমেরই করছি, আর এই তেলের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে গরম তেলটা ছিল, তেলের মধ্যে মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। এতে কিন্তু মশলাটা বেশি দরকার হয়। তো মানে যখন মুড়ি মাখা, অন্য কোনো কিছু, আলু ভর্তা খাওয়া হয় না, দারুণ সুন্দর টেস্ট আসে। তো যারা এরকমভাবে বানিয়ে খেয়েছো তারা অবশ্যই জানো যে কেমন টেস্ট হয়। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয় বলো তো, লেবুর রসটা দিলে কিন্তু এই যে আম তেলটা, এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, মানে অনেক দিন থাকে, এটা কিন্তু ভালোই থাকে। আর রৌদ্রে দিলে তো এমনিই ভালো থাকবে কাঁচের বোলের মধ্যে। বিশেষ করে সত্যি কথা বলতে কি, আমার কাঁচের বোলটা নেই এখন, বারবারই বলছি যেটা, সেটার জন্যই এই বাটিতেই আমাকে রাখতে হচ্ছে। তো মানে কিছুদিনের মধ্যেই কাঁচের বোলটা চলে আসবে, তো আসলে আমি হচ্ছে ওটাতে দিয়ে দেবো। এখন আপাতত এর মধ্যেই রাখছি। তো এই যে বাটির মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে তেলের মধ্যে মানে ডুবিয়ে ডুবিয়ে দেবো। মানে হাফ যে মানে সেদ্ধ হওয়াটা, আমটা যে সেদ্ধ হবে এই তেলের মধ্যেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে। আর আমি কালকে যে রৌদ্রে দেব, তো রৌদ্রের মধ্যে তেলটা গরম হলে আরও পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আর মানে তখনই কিন্তু আমের পুরো আম তেলটা একদমই রেডি হয়ে যাবে। আর আম তেলটা যত না রৌদ্রে দিয়ে দিয়ে মজাবে, ততই মানে তেলের টেস্টটা আরও দারুণ আসবে। তো এবারে একটুখানি দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু ওর মধ্যে আমের মধ্যে লবণ ছিল, ওই জন্য সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এতে কিন্তু আমি এক্সট্রা তেল অ্যাড করছি না, কারণ হচ্ছে প্রথমেই বললাম যে কাঁচের বোল নেই, এটা আমার বারবারই বলতে হচ্ছে, ওই জন্যই কাঁচা সর্ষের তেলটা আমি পরে দেবো, যে যখন আমি হচ্ছে কাঁচের বোলের মধ্যে এটা রাখবো। লেবু খাচ্ছ? খাও খাও, এনা এনা এনা। তো এখন বাজে 9টা 25, আর আমার আমের আচার, আম তেল সব কিছুই বানানো হয়ে গেছে। শুধুমাত্র
শুধুমাত্র আমার হচ্ছে এখন আপাতত কাঁচের বয়ামগুলো নেই, তো কাঁচের বয়ানের জন্য ওইগুলো বয়ানে ঢোকাতে পারলাম না, ওইভাবে রেখে দিয়েছি। আমি হচ্ছে কাঁচের বয়ানটা এখানে পাওয়া যাচ্ছে না, নেই, তো অর্ডার দিয়েছি মিশোতে, যেটা সত্যি কথা। তো ওখান থেকে আসলে মানে 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো ওইভাবে আমি 2-3 দিন ওই বাটিতে করেই আর ভাবছি দাদাভাইয়ের একটা গ্লাস আছে, তো তেলটা আমি ওই গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো ওই জন্য গ্লাসটা বার করেও এনেছি। এই যে দেখো, এটা কাঁচের গ্লাস, মুখে একটা ন্যাকড়া বেঁধে দেবো, দিয়ে এর ভিতরে রেখে কিছুদিন মানে 2-3 দিন রৌদ্রে দেবো। আর আচারটা ওইভাবেই একটুখানি রৌদ্রে দেবো কালকে, তো দিয়ে রাখবো। তারপরে বয়ান চলে এলে ওর ভিতরে ভরে রাখবো। আর তোমাদের দুটো আমের রেসিপি দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রাত্রেবেলা ভাত করেছি, আর এদিকে না মানে গান চলছে, তো ওই জন্য কথা বলতে পারছি না, আবার শুরু হয়ে গেছে। তো ওদিকে তো ভাত করা হয়ে গেছে, আর আমার তরকারি আছে, দুপুরের তরকারি, পটল ভাজা আছে, মাছের তরকারি আছে, আমের চাটনি তো আছে, আর এখানে হচ্ছে কয়েকটা ডিম ভেঙে নিয়েছি, তো একটুখানি ডিমের অমলেট বানাবো। তো এটা দিয়েই রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো ঝটপট বানিয়ে নিই। আর মানে আজকে রাতের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর আজকে যে আমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।